ओम नमः शिवाय 2026 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে এবং শিবরাত্রি করার সঠিক নিয়ম বিধি কি খেতে পারবেন ও কি খেতে পারবেন না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের যাই হয়ে যাক না কেন এই মহাশিবরাত্রির দিন এই ফলটি খাবেন না বা কারোর হাত থেকে এই ফলটি নেবেন না। এতে আপনার ঘর পরিবার ও ব্রত একেবারেই নষ্ট হয়ে যাবে। সেই সঙ্গে ভগবান শিবের কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন। ভগবান শিব আপনাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যাবেন, আপনাদের উপর পাপ লাগতে পারে। তাই মহাশিবরাত্রিতে এমন ভুল কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন। তাই এমনভাবে পূজাও করবেন না। সেই সঙ্গে মাথায় রাখবেন যে এই মহাশিবরাত্রিতে এই ফলটি কখনোই শিবলিঙ্গে অর্পণও করবেন না। আর ভগবান শিবের পুজো সম্পূর্ণ শুভ সময়ে করবেন। বন্ধুরা, আপনারা যদি ভগবান শিবকে মানেন, তার পুজো করেন, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তারপর আপনার ভাগ্য খুলে যাবে নিশ্চিত। বন্ধুরা, মহাশিবরাত্রির শুভ সময়ে আপনি কখনোই এই 5টি কাজ ভুলেও করবেন না। এতে আপনার জীবনে নানা রকমের সমস্যা, বাধা, বিঘ্ন, অর্থকষ্ট দেখা দিতে পারে। এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর পুজো শুভ মুহূর্তে করবেন। তাই চলুন বন্ধুরা, মহাশিবরাত্রির দিন কোন 5টি ভুল কখনোই করা উচিত নয়, যা করলে ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওম নমঃ শিবায় লিখে যাবেন অবশ্যই। আর অবশ্যই করে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এই মহাশিবরাত্রি কবে পড়েছে এবং এর শুভ সময় কি। 2026 সালে মহাশিবরাত্রি অনুষ্ঠিত হবে 15ই ফেব্রুয়ারি রবিবার। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় এবং সেই অনুযায়ী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখে এই পবিত্র রাতটি পড়েছে, যা শিব পূজা ও উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা 4 মিনিট থেকে এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা 34 মিনিটে। আর সব থেকে শুভ সময় হলো 15ই ফেব্রুয়ারি রাত 11টা 55 মিনিট থেকে 16ই ফেব্রুয়ারি সকাল 12টা 56 মিনিট পর্যন্ত। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন আপনারা একদম সকালে অর্থাৎ ভোরবেলা উঠবেন। তারপর আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন, স্নান করবেন, শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন। তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গে পূজা করবেন। হ্যাঁ বন্ধুরা, ভগবান শিবের পূজা করবেন। শিবলিঙ্গে দুধ, ঘি ও গঙ্গার জল অর্পণ করবেন। এই দিনে ভগবান শিবের ধ্যান করবেন, সেই সঙ্গে ভগবান শিবের নাম জপ করবেন। আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটা যতবার পারবেন ততবারই জপ করবেন। এই দিনে যদি আপনি ব্রত রাখেন তাহলে সম্পূর্ণ না খেয়ে থাকবেন। চলুন বন্ধুরা, মহাশিবরাত্রির দিন কোন কোন ভুলগুলি কখনোই করবেন না, যা করলে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারে, তা আপনাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, ভগবান শিবের মহাশিবরাত্রির দিন ভুল করেও মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ভুলেও মুখে তুলবেন না, এমনকি মদ্যপান পর্যন্ত করবেন না। বন্ধুরা, যদি আপনারা এই মহাশিবরাত্রির এই জিনিসগুলি আপনারা খান বা আপনার বাড়িতে রান্না করেন, তাহলে ভগবান শিবের আশীর্বাদ কখনোই আপনারা পাবেন না। বন্ধুরা, মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা ব্রত রাখবেন না তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন।
আর যারা ব্রত রাখবেন তারা নির্জলা উপবাস থাকবেন। আর দিনের বেলায় কিন্তু বিছানায় শোবেন না, ঘুমাবেনও না। আর যারা ব্রত রাখবেন না বন্ধুরা, তারাও কিন্তু বেলা পর্যন্ত বিছানায় থাকবেন না বন্ধুরা। এতে আপনাদের ভাগ্য কিন্তু একেবারেই ঘুমিয়ে পড়তে পারে। ভগবান শিব আপনাদের উপর ক্রোধিত হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ডাল, চাল, আটা ও ময়দার তৈরি কোনো জিনিস খাবেন না। মহাশিবরাত্রির দিন যদি মহাদেবকে প্রসন্ন করতে চান তাহলে বন্ধুরা কখনো ভুল করেও কালো রঙের বস্ত্র ধারণ করবেন না। তাই যতটা পারবেন গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবেন। এটি অত্যন্ত শুভ ও মঙ্গলকারী বলে মনে করা হয়। এই মহাশিবরাত্রির বিশেষ দিনে ভুল করেও স্বামী ও স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক করে ফেলবেন না, অন্যথা আপনাদের উপর ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারে। এই দিন যতটা পারবেন আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো দান অবশ্যই করবেন। বন্ধুরা, মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না। তা না হলে সারা জীবনই আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, এমনকি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে। ভগবান শিব আপনাদের উপর ক্রোধিত হয়ে যেতে পারে। আর ভগবান শিব যদি একবার আপনার উপর ক্রোধিত হয়ে যায় তাহলে ভগবান শিবের এই ক্রোধের ফলে আপনার জীবন ছাড়খাড় হয়ে যেতেও পারে। তাই বন্ধুরা, ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না। বন্ধুরা, পৌরাণিক কথা অনুসারে তুলসী মাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ বলে মনে করা হয়। আর মাতা লক্ষ্মী দেবী হলেন মাতা শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী। তাই তুলসী পাতা শিবলিঙ্গে প্রয়োগ একেবারেই করবেন না। এছাড়াও পৌরাণিক আরও একটি কাহিনী অনুসারে তুলসীর স্বামী হলেন শঙ্খচূড়, আর শঙ্খচূড়কে হত্যা করেছিলেন ভগবান শিব। আর ঠিক এই কারণেই ভগবান শিবকে তুলসী পাতা অর্পণ করা হয় না। দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হলো সিঁদুর। বন্ধুরা, ভগবান শিব হলেন বৈরাগী, মহাকাল। আর এই কারণেই শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করা উচিত নয়। নম্বর 3 বন্ধুরা, শিবরাত্রির দিন আপনারা যতটা পারবেন গেরুয়া রঙের বস্ত্র পরে থাকবেন। এই দিন কালো রঙের বস্ত্র পরা থেকে বিরত থাকবেন। এই দিন কালো রঙের বস্ত্র পরে কখনোই শিব মন্দিরে যাবেন না। চতুর্থ যে জিনিসটি হলো তা হলো হলুদ। বন্ধুরা, সমস্ত দেব দেবীর পূজায় যে কোনো শুভ অনুষ্ঠানে হলুদের প্রয়োগ করা হয়, কিন্তু বিনাশের দেবতা ভগবান শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয়। নম্বর 5 কেতুকী ফুল। কেতুকী ফুল শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয়, কারণ এই কেতুকী ফুল একবার ভগবান ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল। আর তাই ভগবান শিব ক্রোধিত হয়ে কেতুকী ফুলকে অভিশাপ দিয়েছিল। তাই কখনোই কেতুকী ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়। নম্বর 6 নারকেলের জল। পৌরাণিক মান্যতা অনুযায়ী শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করা উচিত নয়। 7 নম্বর শঙ্খের জল। বন্ধুরা, ভগবান শিব শঙ্খচূড় নামক অসুরকে বধ করে শঙ্খে পরিণত করে দিয়েছিল। আর তাই শিবলিঙ্গে কখনোই শঙ্খের জল দেওয়া উচিত নয়। অষ্টম যে জিনিসটির কথা বলবো তা হলো ভাঙা আতপ চাল। ভাঙা আতপ চাল শিবলিঙ্গে একেবারেই অর্পণ করা উচিত নয়। সবসময় অক্ষত আতপ চালই আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন। বন্ধুরা, সব শেষে যে জিনিসটির কথা বলবো যা এই মহাশিবরাত্রির দিন একেবারেই খাবেন না তা হলো নারকেল। হ্যাঁ বন্ধুরা, নারকেল আপনারা একেবারেই শিবরাত্রির দিন খাবেন না। নারকেল হলো মাতা লক্ষ্মী দেবীর ফল, তাই এটি একেবারেই শিবলিঙ্গে দেবেন না বা শিবরাত্রির দিনও খাবেন না।